নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। প্রিয়াস মিনি 100 ডেজ ব্লগের এটা দ্বিতীয়তম দিন। সবাইকে স্বাগত। তাহলে বাইরের পরিবেশের দৃশ্য আমার মোবাইলে ক্যাপচার করতে খুব ভালো লাগে, সেগুলোই শেয়ার করলাম তোমাদের সাথে। সকালে উঠে ফ্রেশ হয়ে মন্দিরের কাজ কমপ্লিট করে নিলাম। এই যে দেখতেই পাচ্ছ, আমি ভগবানকে প্রসাদ দিয়ে তারপরে এই ফুলগুলো দেখছিলাম। এত সুন্দর লাগে এদের দেখতে, রোজ সকাল হলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। একটু রোদ বাড়ার সাথে সাথে এরাও যেন আরও ঝলমলিয়ে ওঠে। তোমাকে আমার কাছে ফিরতে হবে। এই চাই কিছুটা টিফিনের ব্যবস্থা করে নিয়েছিলাম, তার থেকে কিছুটা অংশ নিয়ে শশা মিষ্টিকে দিতে হবে, না হলেও তো চিৎকার করে করে মাথা খারাপ করে দেবে। এই যে দেখছো না, দেওয়ার সাথে সাথেই কেমন খেতে চলে এসেছে। বাবা সকালে স্নান করার পর ওকে আমরা যা খাই তার কিছুটা অংশ দিতেই হয়, না হলে তোমায় থাকতেই দেবে না, এমন চিৎকার করবে। তারপরে আমি আমার সকালের টিফিন আর কফি বিস্কিট নিয়ে চলে এলাম আমার রুমে একটু পড়াশোনা করার জন্য। তো পড়া কমপ্লিট করার পর আমি নিচে চলে গেলাম, কারণ এবার কিছুটা রান্নার ব্যবস্থা করতে হবে। দেখা যাক মামনি কী করছে। দেখলাম এদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে কড়ার মধ্যে মাছ ভাজাও চলছে। আমার কি বাকি কাজ আছে। তো রান্না করতে করতে দেখলাম হঠাৎ আকাশে মেঘ করে এসেছিল। তারপর দেখলাম হালকা সূর্যও দেখা দিয়েছে প্রায় 3-4 দিন পর। বেশ আকাশটা দেখতেও ভালো লাগছিল, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। এদিকে পাখিদের কিচির মিচির, পাখিরাও কত আনন্দে উড়ে বেড়াচ্ছে চারিদিকে। কারণ সারাদিন বৃষ্টি হলে কার ভালো লাগে বলো? পাখিদেরও নিজেদের কোনো আস্তানা থাকে না, ওদেরও জীবন সংশয়, থাকার কোনো জায়গা থাকে না, চিরস্থায়ী। তো ওরাও বৃষ্টিটা যেন কমতে একটু স্বস্তির নিঃশ্বাস পড়ল। এটা আমার বিকেলের নেওয়া ক্যাপচার। তো বিকেলে ঘুম থেকে ওঠার পর সেলাইয়ের কিছু কাজ ছিল, তো সেই জন্যই আমি বসে পড়লাম আমার সেলাইয়ের কাজ করতে। কারণ পড়াশোনা, বাড়ির কাজ এগুলো করতে করতে আমার সেলাইয়ের কাজগুলো হচ্ছিলই না। তো ভাবলাম আজ একটু সময় আছে, আজ একটু কাজটা করাই যেতে পারে। এরপর সেলাইয়ের কাজ কমপ্লিট করার পর সন্ধ্যা হয়ে গিয়েছে, তো সন্ধ্যা দেওয়ার পালা। রুমে এসে রুমের লাইটগুলো জ্বালিয়ে দিলাম, বেশ কালারফুল লাগে। তো চলো আজকের মতন এই পর্যন্তই। টাটা, বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।